হাই, আমি সুমি স্টাইল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও পোস্ট করতে চলেছি। সকালে বসে পড়েছি এই সব শাকটাক কাটতে। শাকটাক রান্না করার যখন ব্যাপার থাকে তখন তো একটু আগে থেকে গোছাতে হয়। তো গুছিয়ে টুছিয়ে দেখো সেই কখন বসেছি, এই সবে কাটা হলো। না আমরা একটু কমই খাওয়া হয়, কিন্তু ওই ডাক্তারে বলেছে শাক খেতে, তাই শাক নিয়ে এসছে, মনে করে শাকটা এনেছে। চলো শাকটা একটু ভালোভাবে ধুয়ে নিই। আমাকে বলে শাকটা অন্তত 5-6 বার ধুতেই হবে। হ্যাঁ, 5-6 বার ধুয়েছি, কিন্তু ভিডিওতে সম্পূর্ণ দেখানো তো সম্ভব নয়। শাকটা এখন ধোয়া হয়ে গেছে। এখন চলো দেখি কী মাছ নিয়ে এসছে। সকালে তোমাদের দাদাভাই চলে গেছে মাছ কিনতে, তো দেখি কাতলা মাছ নিয়ে এসছে। দুজন মানুষ তো এই 2 দিন চলে যাবে। শনিবার তো নিরামিষের দিন, সেদিন খাবো না, আজ খাবো আর রোববার খাবো। চলো মাছের আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিই। ও আবার কাতলা মাছটা ভালো খায়, তো প্রায় দিনই দেখবে কাতলা মাছ নিয়ে আসে। এই আঁশ ছাড়াতে খুব ঝামেলা হয়, এক হাতে ক্যামেরা ধরে আঁশ ছাড়ানো অসম্ভব। আজ আবার তাড়াতাড়ি রান্নাবান্না করে পুজো করে পড়াতে যেতে হবে। চলো আঁশগুলো ছাড়িয়ে নিই। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি ধুতে। মাছ খেতে আমার বড্ড ভালো লাগে। কে কে মাছ ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইয়ের অবশ্য ছোটো মাছ বেশি ভালো লাগে, বড় মাছ অতটা ভালো লাগে না। তবে ছোটো মাছ তো বেশি ভালো পাওয়া যায় না এখন, তাই বড় মাছই নিয়ে আসে, কী আর করবে। চলো ভালোভাবে মাছটা ধুয়ে নিই, আবার অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, পুজো আছে, পড়ানো আছে। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। আর এটা হচ্ছে কুমড়োর ডগা, আর এটা গাঠি কচু। গাঠি কচুতে কাতলা মাছ রান্না হবে। সবজি কাটা ধোয়া কমপ্লিট, এখন শুধু স্নান করে পুজো দিয়ে রান্না করতে যাব। অনেকটা বেলা হয়ে গেছে তো, তারপর পড়ানো আছে আবার। তো চলো স্নানটা সেরে নিই, অনেক কাজ বাকি আছে। স্নান করে চলে এসেছি। আর আজ তো সোমবার, আজকে ভোলানাথের দিন। তো ভোলানাথকে দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়েছি, খুব ভালো লাগছে বলো দেখতে। এখন পুজো দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তবে পড়াতে যাব। কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্টে জানিও। চলো এখন পুজো হয়ে গেছে, রান্নাবান্নার দিকে যাওয়া যাক, নাহলে অনেক দেরি হয়ে যাবে। নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছ দিয়ে আর গাঠি কচু দিয়ে একটা তরকারি হবে। তো গাঠি কচুটা সকালবেলায় সিদ্ধ করে রেখেছি, এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সকালে গাঠি কচু সিদ্ধ করে কেটে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি তরকারির জন্য। আর গাঠি কচুটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। জলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো। এই গাঠি কচু তরকারিতে ইলিশ মাছটা ভালোই যায়, তবে ইলিশ মাছটা আজকে পাইনি বাজারে, তাই কাতলা মাছ নিয়ে এসছে। যাই হোক, এটা দিয়ে চালাতে হবে। এখন তরকারিটার ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়েছি গোটা জিরে, আদা আর রাঁধুনি দিয়েছিলাম, এটা দিয়ে ফোড়ন দিচ্ছি। এখন এই তরকারিটা হওয়ার পর আরেকটা তরকারি করতে হবে। গাঠি কচু তরকারি মোটামুটি কমপ্লিট, শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। গাঠি কচু তরকারি তো হয়ে গেছে, এখন কোনো শাকের তরকারি। শুকনো লঙ্কা দিয়েছি, রাঁধুনি দিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি। শাকে তো রসুন যাবেই, তো একটু ভেজে নিই, তারপর শাকগুলো দিয়ে দেবো। আচ্ছা, শাক কাকার পছন্দ? প্রথমে জানো তো শাক আমার একটুও পছন্দ হতো না। শাকটাকে আমার তো খাওয়া হতো না, আমার পছন্দ হতো না, কিন্তু এখন ডাক্তারি পরামর্শে অবশ্যই শাক আমার দৈনন্দিন জীবনে অ্যাড করতে হবে। ফার্স্ট দিন কুমড়োর ডগা দিয়ে শুরু করেছি, নেক্সট কী কী শাক রান্না করে অবশ্যই ভিডিও দেখলে জানতে পারবে। শাকটা একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে জল দিয়েছি। একটু শাকটা নরম করতে হবে, ডাঁটিগুলো তো নরম না হলে ভালো লাগবে না। তরকারিটা এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট রাখলে অবশ্যই তরকারিটা হয়ে যাবে আশা করি। একটু জালটা বাড়িয়ে দিই। তো তরকারি হয়ে গেছে, ভাত এখানে করেছি। আর এই যে সে আমার কুমড়োর ডাগা তরকারি মাছের মুড়ো দিয়ে করেছি, রঙটা ভালো আসেনি। আর এখানে গাঠি কচুর তরকারি কাতলা মাছ দিয়ে। আর এখন আমার গ্যাস ট্যাস মুছতে হবে, কারণ পরের দিন শনিবার নিরামিষ, তো সব কিছু এখন ধুয়ে টুয়ে ঠিক করতে হবে। চলো গ্যাসটা ভালোভাবে মুছে নিই, একটু পরে দেখাচ্ছি। গ্যাসটা একদম ঝাঁ চকচকে করে দেবো, পুরো মনে হবে নতুনের মতো। এটা আমার দৈনন্দিন কাজ, রান্না করে করতেই হয়। তো কেমন লাগছে আমার গ্যাসটা? পুরো নতুনের মতো লাগছে না?
আর এখানে সব থালা বাসন ধুয়ে রেখেছি। শনি সোমবারের জন্য তার আগের দিন এসব করতে হয় আমার। চলো এবার খেতে বসি। তো এখানে শাক নিয়ে বসে পড়েছি। প্রথমেই শাক নিয়ে বসে পড়েছি, অনেকটাই শাক নিয়েছি। শাক খাওয়া ভালো তাই বলেছে। চলো খাওয়া দাওয়া করে পড়াতে যাব। বেরিয়ে পড়েছি রাস্তায়, রাস্তায় না পড়াতে যাচ্ছি। হাসছি কেন জানো তো? সামনে আমার বান্ধবী আছে, আমাকে দেখছে আর হাসছে, বলছে ভিডিও করছিস? তো তার জন্য ওর সাথে কথা বলছি আর হাসছি। তো এই যে আমার বান্ধবী, আমার স্টুডেন্ট, এখন ওকে পড়াবো। হ্যাঁ, ওকে কিন্তু ওরা মারছে না, মজা করে এরকম করছে। ও পড়তে ভালোবাসে না তো তাই বল চল আজকে মারবো তোকে পড়াশোনা না করলে, তাই মজা করে এরকম করছে। তো মাঝখানে মানে পড়ানোর সময় কোনো ক্লিপ নিইনি, তো পড়ানো হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার পথে একটা বাড়িতে দেখি কত সুন্দর জবা ফুল হয়েছে, পুরো দুটো কালার মিক্স করে, এত ভালো লাগছে। আর বৃষ্টির জল পড়েছে তো ফুলে, তো ভিডিও না করে আর পারলাম না। তো ওখান থেকে একটা ফুল চেয়ে নিয়ে এসেছি আমাদের শীতলা মায়ের মন্দিরে। এটা আমার দৈনন্দিন কাজ, এটা আমার দৈনন্দিন কাজ। মাকে নমস্কার না করে আমি বাড়িতে যাই না। আর আমার বান্ধবী ভিডিওটা করে দিচ্ছে, ওকে বলেছি যে আমাকে একটু এগোতে আয়, তো ও এগোতে এসছে আর ভিডিও করে দিচ্ছিল। আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, ওই বাড়ির মালিককে বলছি, মানে ফুল গাছের মালিককে বলছি আমাকে একটা ডাল দিও। বললো হ্যাঁ, যখন কাটবো অবশ্যই তোমাকে একটা ডাল দেবো। আর বাড়ি চলে এসেছি, মানে বাড়ি যাওয়ার পথে এটা। একটু ঘুম দিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে তারপরে পড়াতে এসেছি। এই যে স্টুডেন্ট, মানে বিকালের স্টুডেন্ট সব এই যে পড়াশোনা করছে মনোযোগ দিয়ে। ওরা ভিডিও করা দেখলে ভীষণ লজ্জা পায়। তাই বলছি লজ্জা কেন পাচ্ছিস, তুই যেটা করছিস সেটাই দেখা না। এই যে এক স্টুডেন্ট, সারাদিন ও লেগে যায় লেখাপড়া করতে, তো ওদেরকে একটু দেখে দিলাম। তো ভেবো না যে পড়ার সময় কেন ভিডিও করছি, পড়া অর্ধেক হয়ে গেছে, তো শেষে একটু ভিডিও করছিলাম। আর দেখো অন্ধকার হয়ে গেছে, এখনও বাড়ি যেতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে দিও। টাটা।